আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে ফটোশপের চতুর্থ ক্লাস। আপনারা যারা 3টা ক্লাস দেখেন অবশ্যই 3টা ক্লাস দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো ক্রপ টুলসের কাজ। তো এই ক্রপ টুলসের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কয়েকটা টুলস আছে। প্রত্যেকটা টুলসের কাজ এই টিউটোরিয়ালের মধ্যে দেখিয়ে দেব। তো প্রথমত আছে ক্রপ টুল, তারপর আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, তারপর স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। মূলত এই 4টা টুলের কাজ আজকে দেখিয়ে দেব। তো ক্রপ টুলসের কাজ হচ্ছে আপনি কোনো একটা ইমেজকে আপনার ইচ্ছে মতো সাইজ করতে পারবেন। যেমন ধরুন আমি একটা ইমেজ ওপেন করব এখন। তো ইমেজ ওপেনের জন্য আপনারা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করতে পারেন। তো ধরুন আমি এই পিকটাকে ক্রপ করব, যার কারণে এটাকে ওপেন করলাম। তো এখন এই ক্রপ টুলসের কাজ হচ্ছে, ক্রপ টুলটা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ হয়ে গেছে। এখন এই সাইজটাকে আপনি যে কোনোভাবে করতে পারেন। ধরুন আমি এতটুকু সিলেক্ট করলাম, ইমেজটার ক্রপ টুল দিয়ে এতটুকু সিলেক্ট করলাম। সেক্ষেত্রে এতটুকু সিলেক্ট করার পর আপনি যদি এটা এরকম টিক দিয়ে দেন তখন বাকি যেই সাইজগুলো ছিল ওইগুলো কেটে যাবে। পরবর্তীতে আপনি যদি পিছনে ফিরে যেতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করবেন, আবার আগের মতো হয়ে যাবে পিকটা। তারপর আপনার ইচ্ছে মতো এরকম সাইজ দিতে পারবেন। এটাতে যে কোনো ধরনের সাইজ দিতে পারবেন আপনি। তারপর এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে পারেন অথবা এই টিক চিহ্নের উপর ক্লিক করতে পারেন। পিকটা মূলত এরকম হয়ে যাবে, মানে একটা সাইজ নিয়ে নিবে নিজে নিজে। এভাবে মূলত ক্রপ করে থাকে। অথবা আপনি অন্য কোনোভাবেও করতে পারেন। যেমন ধরুন এখানে একটা সাইজ দেওয়া আছে, এই সাইজটাকে আপনি বাড়িয়ে দিই আমরা। এই সাইজটাকে যেমন এই জায়গায় 320 দিলাম আর এইখানে 1080 দিলাম। সেক্ষেত্রে দেখুন পিকটা এতটুকু সাইজ নিচ্ছে। আপনি এইখানে সাইজ দিয়েও করতে পারবেন। এর উপরে যদি সাইজ দেন, প্রথমটা হচ্ছে উইথ, তারপরটা হচ্ছে হাইট। হাইট আমি দিয়েছি 1080 আর উইথ দিয়েছি 320। এখন হাইটটাকে আরেকটু কমিয়ে দেই, যদি আমরা 520 দিলাম, সেক্ষেত্রে এতটুকু সাইজ নিবে। তারপরে এন্টার প্রেস করবেন অথবা টিক চিহ্ন দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা একটা সাইজ নিয়ে নিয়েছে। যেই সাইজটা আপনি দিয়েছেন সেম ওই সাইজটা নিয়ে নিয়েছে। তো এইভাবে মূলত ক্রপ টুলসের কাজ হয়ে থাকে। তারপর দেখাবো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তো এই টুলটার কাজ হচ্ছে, ধরুন কোনো একটা ইমেজ বেঁকা আকারে আছে, তো এটাকে সোজা করার জন্য এই টুলসটা খুব কার্যকরী। তো আমি একটা ফাইল ওপেন করে নেই। ধরুন এই ইমেজটাকে আমি ওপেন করলাম। এখন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটার যে মনিটর এটা হচ্ছে বাঁকা আকারে আছে। তো এটাকে আপনি সোজা করতে পারবেন এই টুলটার মাধ্যমে। পার্সপেক্টিভ টুলের মাধ্যমে আপনি এটাকে সোজা করতে পারবেন। যেরকম আপনি এই জায়গায় ক্লিক করবেন, যতটুকু সোজা করবেন ততটুকু এরকম ক্লিক করতে থাকবেন। একটা ক্লিক করে ছেড়ে দেবেন। এই যে এতটুকু আপনি ক্লিক করার পরে সিলেক্ট হয়ে গেছে নিজে। তারপর ইয়েসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা সোজা হয়ে গেছে। তো ইমেজ যদি বাঁকা আকারে থাকে তাহলে এটাকে সোজা করার জন্য এই টুলটা সাহায্য করে থাকে। এভাবে মূলত এই টুলের কাজ হয়ে থাকে। অথবা ধরুন আপনি এই ফোনটাকে সোজা করবেন, যে কারণে আপনি ফোনটার উপর এরকম সিলেক্ট করতে থাকবেন। যেরকম ভাবে আছে ফোনটা সেম ওরকম ভাবে আপনি এটাকে সিলেক্ট করবেন। তো নিজে নিজে সিলেক্ট নিয়ে নিয়েছে। তারপর এটা ইয়েস টিপ দিবেন। দেখতে পাচ্ছেন যে সেলফোনটা সোজা হয়ে গিয়েছে। এভাবে মূলত এই টুলটার কাজ হয়ে থাকে। এখন আমরা দেখব স্লাইস টুলের কাজ। এটার জন্য আমরা একটা ফাইল ওপেন করে নেব। ধরুন এই ইমেজটাকে আমি ওপেন করলাম। এই টুলটার কাজ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন একটি ইমেজের মধ্যে কয়েক ক্যাটাগরির ফটো এখানে আছে। যেমন কাপ আছে, মনিটর আছে, কিবোর্ড আছে, ফোনস আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তো এটাকে আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন। প্রত্যেকটা ইমেজকে আপনি আলাদা করতে পারবেন এই টুলটার মাধ্যমে। ধরুন আমি স্লাইস টুলটা সিলেক্ট করলাম। তারপর আপনি যেটার উপর সিলেক্ট করবেন ওইটার উপর এরকম ড্রাগ করে আপনি ধরে রেখে তারপর মাউসটা ছেড়ে দিবেন। তো এটা সিলেক্ট হয়ে যাবে। পরবর্তীতে ধরেন আমি মনিটরটা সিলেক্ট করব, সেই ক্ষেত্রে এটা ড্রাগ করে ধরে রাখবেন।
সিলেক্ট হয়ে যাবে এটা। তো ধরুন হেডফোনটাকে আমি সিলেক্ট করবো, এটাও সিলেক্ট হয়ে যাবে। আপনারা এটা নিখুঁতভাবে করতে পারবেন যাতে ভিডিওটা বড় না হয়, যার কারণে আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে তো এটাকে যদি আপনি বড় করতে চান সেই ক্ষেত্রে এরকম বড় করতে পারবেন, বা ছোট করতে চাইলে এগুলোকে আবার ছোটও করতে পারবেন বিভিন্নভাবে। অথবা আপনি চাইলে ধরেন এটার আপনি নামও দিতে পারবেন, তখন এটার যেটা সিলেক্ট করছেন এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেম ইউআরএল আসছে, তো এখানে আপনি নাম দিতে পারবেন। ধরেন এটার আমি একটা নাম দিলাম যে ফোন, যে কোনো নাম দিয়ে আপনি ওকে ক্লিক করবেন, তো এটার নামটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা, তারপর সেভ ফর ওয়েব এটার উপর ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন। তারপর এরকম একটা ফাইল ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা ইমেজ অনলি, তো এটা শুধু ইমেজটা হবে। আর HTML অ্যান্ড ইমেজ যদি দেন তাহলে HTML এর যে লিঙ্ক যদি আমরা দিয়ে থাকি তাহলে সেই লিঙ্কটাও হবে এবং ইমেজগুলো হবে। তো আমরা শুধু ইমেজটাকে সেভ করব। তো কোথায় সেভ করবেন এটা সিলেক্ট করবেন, ডেস্কটপের ধরেন এই নিউ ফাইলের উপর আমি এটা সেভ করব যে কোনো নাম দিয়ে। তো এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা ওই ফাইলটাতে গিয়ে দেখি যে এটা সেভ হয়েছে কিনা। যেহেতু ডেস্কটপে সেভ করেছি, এই যে নিউ ফাইল ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন যে যেটা আমরা সিলেক্ট করেছি ওইটাই ফটো আকারে এসে পড়েছে। তো এই স্লাইস টুলের কাজটা আপনারা আরেকভাবে করতে পারেন। যেমন ধরুন আমি আরেকটা ইমেজকে ওপেন করব এখন। তো ওপেনে গিয়ে যদি আমরা এটাকে ওপেন করি, এই যে আরেকটা ওপেন করলাম, সেক্ষেত্রে স্লাইস টুলে গিয়ে ধরুন ফেসবুকটাকে স্লাইস করব, তারপর ইনস্টাগ্রামটাকে স্লাইস করব, টুইটারকে স্লাইস করব, লিঙ্কডইনকে স্লাইস করব, এরকম স্লাইস করে নিলাম। ফেসবুককেও স্লাইস করে নিলাম। তারপরে এটা আপনি এইভাবে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে এটার একটা নেম দিতে পারেন, আপনি এটার উপর ডাবল ক্লিক করবেন, তারপর এটার নাম দিলাম আমি ফেসবুক। তারপর এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনি ফেসবুকের যে ইউআরএল ওইটা ইউজ করতে পারবেন। যেমন ধরুন আমার ফেসবুক আইডির ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর ওকে ক্লিক করলাম। এখন যদি এটাকে আমরা সেভ করি তাহলে ফাইলে যাব, এক্সপোর্ট, তারপর সেভ ফর ওয়েব, তারপরে সেভে ক্লিক করব। তো গতবার আমরা যেটা সেভ করেছিলাম ওইটা শুধু ইমেজ ছিল, এখন আমরা সেভ করব HTML অ্যান্ড ইমেজ। তো এটা আমরা সেম জায়গায় সেভ করব, একটা ফাইল ইমেজের ভিতর সেভ করে দেব। এটা সেভ করলাম। তারপর আবার যদি ওইখানে আসি আমরা, তাহলে দেখতে পাচ্ছেন যে যেটা সিলেক্ট করেছি ওইটা এখানে ইমেজ আকারে এসে গিয়েছে। তো আমরা যেহেতু HTML লিখেছিলাম, HTML আকারেও সেভ করেছিলাম, যার কারণে এটার উপর যদি আমরা ক্লিক করি তারপরে যে সেম ওই ইমেজটাই সেভ হয়ে গেছে। তো যেহেতু আমরা ফেসবুকে লিঙ্ক দিয়েছিলাম, ফেসবুকের উপর যদি ক্লিক করি আমরা, তো সাথে সাথে আমাদের যে ফেসবুক প্রোফাইল ওই ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবে। তো যেহেতু আমি ফেসবুকের লিঙ্কটা দিয়েছিলাম। এভাবে মূলত স্লাইস টুলের কাজ হয়ে থাকে। তো এখন আমরা দেখব স্লাইস সিলেক্ট টুল। তো এটা তত একটা কাজ না। যেমন ধরুন শুধু স্লাইস টুল দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে লাস্টে যেটা সিলেক্ট করেছি ওইটা আমরা বড় ছোট করতে পারবো। তো আমরা স্লাইস সিলেক্ট টুলের মাধ্যমে যে কোনোটা আমরা স্লাইস করার পরে এটাকে সিলেক্ট করে কাজ করতে পারবো। ধরুন এটাকে আমরা সিলেক্ট করেছিলাম, এটার উপর কাজ করতে পারবো, এরকম এটা ছোট করতে পারবো বা বড় করতে পারবো ইচ্ছা মতো। ধরুন এই টুইটারেও এটার কাজ শুধু এটাই, আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট টুল দিয়ে। তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে।